আমি পরে বলি। ওকে। আমি এরকম ছেলেকে ভালোবাসি যে ভালোবেসে আমাকে কেয়ার করবে, যে নেশা করবে না। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। সত্যি? হুম। আমি পূজা, আমি ক্লাস 10-এ পড়ি। আমি তখন আমার বড় বোনের বাড়ি গিয়েছিলাম রাস পূর্ণিমা মেলাতে। তখন মেলাতে একটা ছেলে আমার দিদিকে বলে, ওই বৌদি, বলো। তোমার বোনকে আমার সাথে বিয়ে দিবা? দেব তো। তারপর সে চলে গেল। আমার দিদি মজা করে কথাটা বলেছিল। তারপর বাড়ি চলে এলাম। কিছুক্ষণ পর দিদি বলে, মেলাতে যে ছেলেটা ছিল ওটা তোর বেয়াই। ছেলেটা অনেক ভালো, একটা মেয়েরে ভালোবাসতো। মেয়েটা ছেড়ে দিয়েছে, তাই বিষ খেয়েছিল। তারপর আমি বলি সত্যি? দিদি উত্তরে বলে হ্যাঁ সত্যি। তারপর আমি দিদির মোবাইল থেকে এই ছেলেটাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তার কিছুক্ষণ পরে আমার সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেসেজ করে আর বলে, হাই। হ্যালো, কি করো? শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি। আচ্ছা, কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমার চেনো নাই? না। একটু আগে কথা বলছিলাম তোমার দিদির সাথে। কই, আমি তো বাড়িতেই ছিলাম না। আচ্ছা, সরি। মেসেজ করে বিরক্ত করলাম। আরে না, আমি তো তোমারে চিনছি, একটু মজা করলাম। তাই নাকি? হুম। আচ্ছা, তাহলে বলো তো আমার নাম কি? সুমন। ও। ওই বেয়াই, বলো। তুমি আমার ফ্রেন্ড হবে? আচ্ছা, ওকে। তোমার কাউকে ভালো লাগে না? লাগে তো। কে সে? এটা বলা যাবে না। বলো না প্লিজ। না। না বললে আমি আর কথা বলবো না। সত্যি তো। সত্যি। আমার তোমাকে ভালো লাগে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। কি হয়েছে? কিছু না। উত্তরটা দিবে না? আমি পরে বলি। ওকে। আমি এরকম ছেলেকে ভালোবাসি যে ভালোবেসে আমাকে কেয়ার করবে, যে নেশা করবে না। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। সত্যি? হুম। ওই সুমন, আমার খুব ঘুম পাচ্ছে। আমি পরে SMS করি, ওকে? ওকে। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালে আমি SMS করি, বলি, ওই সুমন। বলো। কি করো? রেডি হচ্ছি। কেন, কই যাইবা? কাজে। ওকে, আমি তো আজকে বাড়ি যাব। আজকে? আরো কিছুদিন থাকতে? না। আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই। আমি কাজে যাব। ওকে, বাই। তারপর আমি বাড়ি যাওয়ার সময় সুমন আমাকে মেসেজ করে বলে, ওই বেআইন আসো। আছি। কি করো? রাস্তায় আছি, বাড়ি যাইতেছি। ওকে। তুমি কই আছো? বাড়িতে। কাজ থেকে চলে আসছো? ও। ওকে, বাড়ি গিয়ে কথা বলি। এখন বাই। ওকে।
তারপর আমি বাড়ি চলে এলাম, বাড়ি আসলাম আর মেসেজ করি, ওই সুমন, বলো। কি করো? বসে আছি, তুমি? এই তো এখন আসলাম বাড়ি। ও আচ্ছা, ওই কল করি। ওকে। তারপর আমরা কিছুক্ষণ কল করে কথা বলি, এইভাবে সন্ধে হয়ে যায়। আর আমি সুমনকে বলি, ওই সুমন, বলো। একটা কথা বলি, বলো। তোমার কাউকে ভালো লাগেনি? কালকে বলছি না? আবার বলো না প্লিজ। তোমাকে আমার অনেক ভালো লাগে। এইভাবে না, সুন্দর করে বলো। ওকে, আই লাভ ইউ। আবার বলো না। আই লাভ ইউ। আবার বলো না। আই লাভ ইউ। আমার এই কথা শুনতে খুব ভালো লাগে। তাই নাকি? হুম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সত্যি? কি আমি কি কিছু বলেছি নাকি? আমি শুনছি। ওহ তাই নাকি? হুম। ঠিকই শুনেছো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। এইভাবে চলে আমাদের দিন, ঝগড়া, রাগ, অভিমান সব হয়, আবার মিলেও যায়। আমি সুমনকে সত্যি খুব ভালোবাসি, আর সুমনও আমাকে খুব ভালোবাসে। উপরওয়ালার কাছে আমার একটা আশা, আমাদের ভালোবাসা যেন পূর্ণতা পায়। আর কিছু বছর পরে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে, কিন্তু আমার পরিবার মানবে না। কিন্তু সুমনের পরিবারের সবাই রাজি, তবে আমি তাকে কোনোদিনও ছাড়বো না। আমি তাকে বিয়ে করব। সুমনের জন্য আমার একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ সুমন, আই রিয়েলি লাভ ইউ। গাইস, গল্পটা অনেক সুন্দর ছিল। আর সুমনকে পাইলে কেউ মেনশন দাও। সুমনের ভালোবাসার মানুষ তারে কত সুন্দর করে ভালোবাসা প্রকাশ করছে, মেনশন দিয়ে তারপর তারে এটা শুনতে দাও, ঠিক আছে? যাই হোক, গল্প শেয়ার করিলে, ঠিক আছে, পেজে নক দেবা, কেমন?